তো আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। থাকতেও পারেন, না থাকতেও পারেন। শীতকাল তো গাইস। সকাল সকাল আমি জ্যাকের বাসা গেছিলাম, এখন আমি গোসল করতে ঢুকতেছি। আবার দরজাটা আটকাই দিকে পানিতে লাভ দিব, এই সাহস, এই স্পর্ধাটাও তো না। হ্যাঁ না, পানি শুকিয়ে গেছে। আমার ওই যে ওইখানে তো গাইজ এইখানে আমি সাঁতার কাটি, আমি গোসল করি। পানি দেখে ফুলা তো পড়েও আমার ঠান্ডা লাগতেছে। আচ্ছা ঠিক আছে গাইস, কি করব। তো গাইস আপনাদেরকে কি বোঝাবো, ওই যে দেখেন সূর্যের তাপ, আর এই পানির নিচে আমি কি করবো যে গাইস, কিছু ভাইবে পারতেছি না কি করব। না গোসল করি থাকি। সম্মানিত এলাকাবাসী, আপনাদের জানানো যাচ্ছে যে একটা লোক যে শীতে গোসল করতে গেছিল, কিন্তু তার কাছে গিজার ছিল না। কি বলবো আর, হ্যাঁ, তাই সে ঠান্ডা পানির মধ্যেই যেতে গেছিল, ঠান্ডা পানি দিয়ে নিজের গায়ে ঢালতে গেছিল। তা এত পানি গায়ে ঢালছে, ও শেষমেশ মরে গেছে। কি করবো আর। তা ওর কবর দেওয়া হবে, ওর জানাজা দেওয়া হবে, আর কবর তো জানেনি এই ফ্যাক্টরির এখানে দেওয়া হবে। আমরা ওনার জন্য শোকাহত। আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন। ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন অনেক কষ্টতে আছে, ওরা খুব কষ্ট পাইছে। এই জন্য কি রে গাইস, যে কি বলে গেল এখন, একটা মানুষ গোসল করার শেষমেশ মরে গেছে। খুব কষ্ট লাগলো। তোর জানাজা এখন আমি পড়তে যাব। এই তোর গাড়ি আমার লাগবে ইনশাআল্লাহ, এখনই ওর জানাজা হবে। কি জানিস, ওর সাথে কি হয়েছে? কি ভাই, একটা মানুষ শীতকালে গোসল করতে গিয়ে মরে গেছে। আরে ভাই, আমি তো তোর আঙ্কেল, আমি তো ওইখানে যাচ্ছিলাম, তা আপনি গাইতে এসে আরে টাইম নেই, আমিও জানাজাতে যাচ্ছি, বেশি বক বক করবি না। ভাবছিলাম হেলিকপ্টারে যাব, দেখেন এখন কি করে রাখছি। দেখ আবার
ফালতু। এখানে আমি জানাজার নামাজ, মানে এখানে না, ওইদিকে জানাজার নামাজ হচ্ছে, আমি গেলাম গাইস। তো গাইস আমি জানাজার নামাজ শেষ করে আসছি। এই বাইকটা ঠিক আছে, ভেসপা। এজন্যই আমি বাইকে উঠতে চাই না। বাইক ফাঁকছে আর আমাদের পুলিশ, আমাকে পুলিশ কেন ধরবে? আমি এই গাড়িটা নিয়ে পালাবো, ফালতু একটা গাড়ি। এই গাড়িটাও ঠিক আছে, হার্মলেস। পালায় আপনাদের কাছে আসতেছি।